হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ সায়েন্সের জিকে প্রশ্ন। তো পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 33টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টি প্রশ্ন করে। তো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শূন্যস্থানে আলোর বেগ প্রতি সেকেন্ডে কত কিলোমিটার। তো দেখো, এইখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আলো শূন্যস্থানে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বা 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আকাশ নীল দেখায় কোন ঘটনার জন্য। আকাশ নীল দেখায় কোন ঘটনার জন্য। তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিচ্ছুরণ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলে সূক্ষ্ম কণার দ্বারা সূর্যের নীল রঙের আলোর বিচ্ছুরণ অন্য রঙের তুলনায় অত্যন্ত বেশি হয় বলে আকাশকে নীল রঙের দেখায়। আর তোমরা যদি প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই উত্তর দেওয়ার আগে আমার সেগুলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লাল আলো। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দৃশ্যমান আলোর মধ্যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনি রঙের দৈর্ঘ্য সব থেকে কম। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে। অপটিক্যাল ফাইবার, তো দেখো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অতি দ্রুত তথ্য আদান প্রদান করানো যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে। তো দেখো, পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তল লেন্স লক্ষ্য করা যায়। তো মানুষের চোখের লেন্সটি একটি প্রাকৃতিক উত্তল লেন্স যা রেটিনার বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি করে রেটিনার মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, রিয়ার ভিউ মিররে কোন দর্পণ ব্যবহৃত হয়। তো দেখো, ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তল দর্পণ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তল দর্পণ পেছনে অনেক বড় এলাকাকে ছোট করে দেখাতে সাহায্য করে, তাই এটি গাড়ির সাইড মিররে এটি ব্যবহার করা হয়, এই উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, মরীচিকা আলোর কোন ঘটনার উদাহরণ। মরীচিকা, তো দেখো সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপশন সি হয়ে যাবে এখানে দেখো সঠিক উত্তর। তো উত্তপ্ত মরুভূমিতে বাতাসের ঘনত্বের পার্থক্যের কারণে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটে, যার ফলে মরীচিকার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রাথমিক বর্ণ তিনটি কোনটি। তো প্রাথমিক বর্ণ কোন তিনটি, লাল সবুজ, লাল হলুদ নীল, লাল সবুজ হলুদ নাকি নীল হলুদ বেগুনি। তো দেখো, আটের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাল সবুজ নীল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, লাল সবুজ নীল। তো এই তিনটি মূল রং মিশিয়ে অন্য সব রং তৈরি করা যায়, একে তার জন্য এদেরকে প্রাথমিক বর্ণ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, লেন্সের ক্ষমতার এসআই একক কি। লেন্সের ক্ষমতার এসআই একক, তো নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডায়োপটার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত রাশি হলো তার ক্ষমতা, যার আন্তর্জাতিক একক হচ্ছে এই ডায়োপটার। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে। তো এই প্রশ্নটি মূলত আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে সূর্যের আলো পৃথিবীতে আসতে মোট 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব অনুযায়ী আলো আসতে 500 সেকেন্ড বা এই 8 মিনিট 20 সেকেন্ড লাগে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সিনেমার পর্দায় কেমন প্রতিবিম্ব গঠিত হয়। তো দেখো, 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিনেমার পর্দায় বাস্তব। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, তাই সিনেমার প্রজেক্টর থেকে আসা আলো পর্দায় বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আলোকবর্ষ কিসের একক।
তো দেখো 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ হচ্ছে দূরত্ব মাপার একক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো শূন্যস্থানে আলো 1 বছরে যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে সাধারণত 1 আলোকবর্ষ বলে, আর এটি মহাজাগতিক দূরত্ব মাপার একক। এর মাধ্যমে মূলত গ্রহ নক্ষত্র প্রভৃতির দূরত্ব মাপা হয়। এবং দূরত্ব মাপার সবচেয়ে বড় এককের নাম কি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, রামধনু সৃষ্টির প্রধান কারণ কি? রামধনু সৃষ্টির প্রধান কারণ কি? তো দেখো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিসরণ ও বিচ্ছুরণ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৃষ্টির ফোঁটার মধ্যে সূর্যের আলো প্রতিসরণ এবং বিচ্ছুরণের ফলে সাদা আলো 7টি রঙে ভেঙে গিয়ে এই রামধনুর সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন মাধ্যমে প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হয়? তো দেখো 14 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হীরা, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হীরার প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি, প্রায় 2.42, যার ফলে এর মধ্য দিয়ে আলোর বেগ অনেক কমে যায় এবং হীরা খুব উজ্জ্বল দেখায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করেন? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবতল দর্পণ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অবতল দর্পণ বস্তুর বড় ও সোজা প্রতিবিম্ব তৈরি করতে পারে, তাই দাঁতের ভিতরের অংশ পরিষ্কারভাবে দেখতে ডাক্তারবাবুরা এই অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখো, জলে লাঠি বাঁকা দেখা যায় কেন? তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিসরণের জন্য, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আলো যখন ঘন মাধ্যম থেকে, অর্থাৎ জল হচ্ছে এখানে ঘন মাধ্যম থেকে বায়ুতে যেটি হচ্ছে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন তার গতির দিক পরিবর্তন হয়, ফলে এর লাঠিটিকে বাঁকা মনে হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, লাল বস্তু লাল দেখায় কেন? তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাল রং প্রতিফলন করে বলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কোনো বস্তু যে রঙের আলোকে প্রতিফলিত করে আমরা সেই বস্তুটিকে সেই রঙের দেখতে পাই। লাল বস্তু অন্য সব রঙকে শোষণ করে নেয়, শুধুমাত্র এই লাল রঙকে প্রতিফলিত করে বলে আমরা সাধারণত সেই বস্তুটিকে লাল রঙের দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, মায়োপিয়া দূর করতে কোন লেন্স ব্যবহৃত হয়? তো দেখো মায়োপিয়া হচ্ছে একটি রোগ, তো মায়োপিয়া দূর করতে মূলত অবতল লেন্সের দরকার হয়ে থাকে, অপশন বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি সমস্যা, বস্তু স্পষ্ট দেখা যায় না, তাই অবতল লেন্স চোখের রেটিনার প্রতিবিম্ব গঠনে সাহায্য করে এবং এই ত্রুটিকে দূর করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আলো কি ধরনের তরঙ্গ? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আলোর চলাচলের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, তাই এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সূর্যোদয়ে সূর্য লাল দেখায় কেন? তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিক্ষেপণ, অপশন সি হয়ে যাবে বিক্ষেপণ বা বিচ্ছুরণ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সূর্যোদয়ের সময় সূর্যের আলোকে বায়ুমণ্ডলের অনেক বেশি স্তর পার হতে হয়। কম তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়লেও লাল দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হওয়ার জন্য আমাদের চোখে সবথেকে বেশি পড়ে, ফলে আমরা আকাশকে লাল রঙের দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সবুজ পাতায় লাল আলো ফেললে কেমন দেখাবে? তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সবুজ পাতায় যখন লাল আলো ফেলানো হবে তখন সেটিকে আমরা কালো দেখতে পাবো, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেননা সবুজ পাতা লাল আলো শোষণ করে নেবে, তার ফলে কোনো আলোই প্রতিফলিত হবে না, তার ফলে সেটিকে আমরা কালো দেখতে পাবো। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ল্যাম্বার্টের সূত্র কিসের সাথে সম্পর্কিত? তো দেখো নিচের মধ্যে ল্যাম্বার্টের সূত্র হচ্ছে আলোর তীব্রতা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই সূত্রটি কোনো তলের উপর আলোর তীব্রতা বা উজ্জ্বলতার পরিবর্তনের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন রয়েছে, আলোর কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মার্কস প্ল্যাঙ্ক, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মার্কস প্ল্যাঙ্ক তিনি 1900 সালে, সালটা মনে রাখবে, 1900 সালে মার্কস প্ল্যাঙ্ক প্রথম প্রস্তাব করেন যে আলো শক্তির ছোট ছোট প্যাকেজ বা কোয়ান্টাম হিসেবে নির্গত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পেরিস্কোপ কোন নীতিতে কাজ করে? প্যারিস্কোপ, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর ভিত্তি করে কাজ করে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আধুনিক পেরিস্কোপে প্রিজমের ব্যবহার করা হয় যেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
তারা ঝিকিমিকি করে কেন? তারারা এই ঝিকিমিকি করে কেন? তো 25 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্বের ক্রমাগত পরিবর্তনের ফলে নক্ষত্র থেকে আসা আলোর প্রতিসরণ ঘটে, যা ঝিকিমিকির সৃষ্টির প্রধান কারণ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রিজমে কোন রঙের আলো সবচেয়ে বেশি বেঁকে যায়? তো প্রিজমের কোন বর্ণের আলো সব থেকে বেশি বেঁকে যায়? তো 26 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি আলো। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এই বেগুনি আলোর বিচ্যুতি বা বাঁক সব থেকে বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আলোর তীব্রতার এসআই একক কোনটি? আলোর তীব্রতার এসআই একক। তো 27 দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। অপশন সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে এই ক্যান্ডেলা। তোমরা অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সাবানের বুদবুদে রং দেখা যায় কেন? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলোর ব্যতিচারের জন্য। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সাবানের বুদবুদের পাতলা স্তরের উপরিভাগ ও নিম্নভাগ থেকে প্রতিফলিত আলোক তরঙ্গের ব্যতিচারের ফলে এই উজ্জ্বল রঙের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? তো 29 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 25 সেন্টিমিটার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখ কোনো রকম চাপ ছাড়াই সর্বনিম্ন 25 সেন্টিমিটার দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারে, এবং চোখের সামনে যদি 25 সেন্টিমিটারের কাছে বস্তু চলে আসে তাহলে সেই বস্তুটিকে দেখতে একটু অসুবিধা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমরা, ক্যামেরার ফিল্ম চোখের কোন অংশের সমতুল্য? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রেটিনা। অপশন সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো ক্যামেরার ফিল্মের মতো চোখের রেটিনাতেও বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আলোর কণা কোন ধর্ম ঘটনার প্রমাণ করে? তো দেখো 31 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলোক তড়িৎ ক্রিয়া। অপশন বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে প্রমাণ করেন যে আলো ছোট ছোট শক্তির প্যাকেট বা কণা হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ফোকাস দূরত্ব বাড়লে লেন্সের ক্ষমতার কি হয়? তো দেখো 32 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কমে যায়। অপশন বি হয়ে যাবে এখানে দেখো সঠিক উত্তর। তো লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক হয়, তাই ফোকাস দূরত্ব যত বাড়বে ক্ষমতা তত কমবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সোডিয়াম ল্যাম্পে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো দেখো 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিয়ন গ্যাস। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সোডিয়াম ল্যাম্পে ডিসচার্জ শুরু করার জন্য প্রাথমিক গ্যাস হিসেবে এই সাধারণত নিয়ন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? তো দেখো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলে এই স্তরে থাকা ওজোন স্তর, যার সংকেত হচ্ছে O3, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন, সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয় বা কেমন প্রতিবিম্ব গঠিত হয়? তো দেখো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাল্পনিক এবং সোজা। অপশন বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো সমতল দর্পণে আলোর প্রতিফলনের ফলে উৎপন্ন প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং বস্তুর সমান ও সোজা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রতিসারাঙ্ক কম হলে আলোর বেগ কেমন হয়? তো দেখো 36 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেশি হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মাধ্যমের প্রতিসারাঙ্ক যত কম হয় সেই মাধ্যমে আলোর গতিবেগ তত বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আলোর ব্যতিচার প্রথম প্রদর্শন করেন কে? তো 37 এখানে সঠিক উত্তর হয়ে যাবে থমাস ইয়ং। থমাস ইয়ং। অপশন বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো থমাস ইয়ং 1801 সালে, সালটা মনে রাখবে, 1801 সালে থমাস ইয়ং তার বিখ্যাত ডবল স্লিট পরীক্ষার মাধ্যমে আলোর ব্যতিচার ধর্ম প্রমাণ করেন। নেক্সট প্রশ্ন, এক্স রে দৃশ্যমান আলোর প্রধান পার্থক্য কি? এক্স রে ও দৃশ্যমান আলোর প্রধান পার্থক্য কি? তো 38 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এক্স রে এবং দৃশ্যমান আলো উভয়ই তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলেও এদের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, বিড়ালের চোখ অন্ধকারে চকচক করে কেন? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্যাপেটাম লুসিডিয়ামের জন্য। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এখানে
তো বিড়ালের চোখের পেছনে থাকা এই প্রতিফলক স্তরটি অল্প আলোকেও আয়নার মতো প্রতিফলিত করে উজ্জ্বল দেখায় বলে আমরা বিড়ালকে অন্ধকারে তাদের চোখ চকচক করতে দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, হাইপারমেট্রোপিয়া দূর করতে কোন লেন্স লাগে? তো 40 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তল লেন্স দূরের বস্তুকে স্পষ্ট দেখতে এবং আলোক রশ্মিকে রেটিনার উপর ফোকাস করতে সাহায্য করে, এবং মায়োপিয়াতে তোমরা দেখলে আগে অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লম্ব আপতনে প্রতিফলন কোণ কত হয়? তো লম্ব আপতনে প্রতিফলন কোণ 0 ডিগ্রি হয়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি হয়, তাই প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণও 0 হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আলোর তরঙ্গ তত্ত্ব প্রথম উপস্থাপন করেন কে? তো আলোর তরঙ্গ তত্ত্ব প্রথম উপস্থাপন করেছিলেন হাইগেন্স। অপশন বি হয়ে যাবে এখানে দেখো সঠিক উত্তর। তো 1678 সালে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স প্রথম আলোর তরঙ্গ তত্ত্বের ধারণা প্রদান করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সূর্যের আলোতে মোট কয়টি রং থাকে? সূর্যের আলোতে মোট কয়টি রং থাকে? তো দেখো 43 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7টি। অপশন সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো সূর্যের সাদা আলো 7টি ভিন্ন রঙের, যেগুলি হচ্ছে বেগুনি, নীল, তারপরে আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টি রঙের সমষ্টি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লেজার আলো সাধারণ আলো থেকে কেন আলাদা হয়ে থাকে? তো দেখো 44 এখানে সঠিক উত্তর হয়ে যাবে একবর্ণী ও সমদশা সম্পন্ন। অপশন এ হয়ে যাবে এখানে দেখো সঠিক উত্তর। তো লেজার রশ্মি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের হয় এবং এর আলোক তরঙ্গগুলো একই দশা বা ছন্দে থাকে, তার জন্য এই লেজার আলো সাধারণ আলো থেকে পৃথক হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হলোগ্রাফিতে কিসের ছবি তৈরি করা হয়? তো 45 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3D বা ত্রিমাত্রিক ছবি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হলোগ্রাফি হলো এমন একটি কৌশল যার মাধ্যমে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সম্বলিত পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সবুজ গাছে লাল গোলাপ কেমন দেখাবে? সবুজ গাছে লাল গোলাপ কেমন দেখাবে? তো 46 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কালো রঙের দেখাবে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সবুজ গাছ কেবলমাত্র সবুজ আলো পার করতে পারে, তাই লাল গোলাপ থেকে প্রতিফলিত লাল আলো কাঁচটি শোষণ করে নেবে, তাই আমরা গোলাপটিকে কালো রঙের দেখতে পাবো। নেক্সট প্রশ্ন, আলোর অপবর্তন বলতে কি বোঝায়? তো দেখো 47 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাধা পেয়ে বেঁকে যাওয়া। তো কোনো সূক্ষ্ম চির বা বাধার ধার ঘেঁষে আলো সামান্য পরিমাণে বেঁকে যাওয়ার ঘটনাকে এই অপবর্তন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আলোর কেন্দ্রে রশ্মির বিচ্যুতি কত হয়? তো 48 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লেন্সের আলোর কেন্দ্রে মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি কোনো বিচ্যুতি ছাড়াই সোজাসুজি নির্গত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সমুদ্রের জল নীল দেখায় প্রধানত কেন? তো সমুদ্রের জল আমরা নীল দেখতে পাই, তার কারণ হচ্ছে বিক্ষেপণ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বিক্ষেপণ বা বিচ্ছুরণ। তো সমুদ্রের জল নীল বর্ণের আলোক রশ্মিকে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত করে বলে আমরা নীল রঙের দেখতে পাই সমুদ্রের জলকে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, E=hb সমীকরণটি কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত? তো 50 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়ান্টাম তত্ত্ব। অপশন বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো বিজ্ঞানী মার্কস প্ল্যাঙ্ক শক্তির কোয়ান্টাম তত্ত্বে প্রমাণ করেন যে শক্তি প্যাকেট বা কোয়ান্টা আকারে নির্গত হয়, যার সমীকরণ হচ্ছে এই E=hv। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ সায়েন্সের জিকে প্রশ্ন। তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।